এবছরে পুজোর মার্কেট কাকে কি কিনে দিলাম সেটাই দেখাবো। তো এখানে মার্কেট করেছি অনেক। তো প্রথমে দেখাবো আমার নাতনির কি কি কেনা হয়েছে। এই একটা জামার সেট কিনে দিয়েছি, 400 টাকা নিয়েছে, 480 টাকা বলেছিল, 400 টাকা নিয়েছে। এই সেটটা আমি কিনে দিয়েছি। এটাও আমি কিনে দিয়েছি, এটা পিওর সুতির, এটা নিয়েছে 550 টাকা। একসঙ্গেই আমরা মার্কেট করতে গিয়েছিলাম, মেয়ে জামাই আমি একসঙ্গে মার্কেট করতে গিয়েছিলাম। এটা কিনে দিয়েছে ওর মা। ওর মা অনেকগুলো সেট কিনে দিয়েছে, তো আমি এক জায়গায় রেখেছি, আমি একসঙ্গে ভিডিওগুলো দেখাচ্ছি। এটাও ওর মা কিনে দিয়েছে, মানে বাকি যেগুলো দেখাবে এবার সব ওর মা কিনে দিয়েছে। এটাও ওর মা কিনে দিয়েছে। এটার দাম নিয়েছে বেশি, এটার দাম নিয়েছে 700 টাকা, 730 টাকা নিয়েছে এই জামার সেটটা। ছোটো মানুষের জামার এত দাম। তো আমাদের দত্তফুলিয়ার বাজারে থেকেই কিনেছি, আমরা এবার বাইরে যাইনি। এই জামাটাও ভালো লাগছে। এই জামাটা নিয়েছে 290 টাকা। তো জামা যতগুলো কেনা হয়েছে মোটামুটি একটা জামাও নর্মাল না, সব জামাগুলাই দামি। এই জামাটার দাম নিয়েছে 450 টাকা। এটাও ওর মা কিনে দিয়েছে। এগুলো সব আমার নাতনির। তো নাতনির আরও আছে বাড়িতে, সেগুলো ওরা তো বাড়িতেই কিনেছে, আর এগুলো আমার সঙ্গে মার্কেট করতে যেয়ে আমি কিনে দিয়েছি আর ওর মা কিনেছে। তো আমার কাছেই আছে, তো আমি এখানে তাই ভিডিও বানালাম, তো একসঙ্গে দেখিয়ে দিলাম। তো বাড়িতে ওর দাদু ঠাম্মা জেঠা জেঠিমা সবাই কিনে দিয়েছে, সেগুলো বাড়িতে আছে। তো এবার দেখাবো মেয়ের। এই শাড়িটা আমি কিনে দিয়েছি মেয়েকে। এই শাড়িটা লাল সাদার উপরে দেখতে খুব ভালো লাগছে, দুধে আলতা কালার। তো এই শাড়িটা খুব ভালো লাগছে। এই শাড়িটা নিয়েছে 700 টাকা দাম, এটা আমি দিয়েছি কিনে। এই ব্লাউজটা ও নিজেই কিনেছে। এই জামার সেটটা আমি কিনে দিয়েছি। এই জামার সেটটা নিয়েছে 800 টাকা, 850 বলছিল। তো এই জামার সেটটা আমি কিনে দিয়েছি। জামার সেটটা খুব ভালো লাগছে। তো এই জামার সেটটা ওপরে মানে ওটা উপরে পরার জন্য, আর এটা জামার ভিতরে গায়ে দেওয়ার জন্য, সাদা গাউনটা। তো সাদা জামাটা গায়ে দিয়ে, এই জামাটা গায়ে দিলে বেশ খুব ভালো লাগছে। জামাটা মাঝ বরাবর মানে চেরা, এই যে ডিজাইন করা আছে, দেখতে খুব ভালো লাগছিলো। জামাটা গায়ে দিয়ে দেখেছে এসে, তো খুব ভালো লাগছে। এই জামাটা আমি 800 টাকা দিয়ে কিনে দিয়েছি। আর এই শাড়িটা ও নিজেই কিনেছে। এই শাড়িটা নিয়েছে 1600 টাকা দাম। তো এই শাড়িটা আমাকে কিনে দেওয়ার কথা বলছিল যে মা তুমি এই শাড়িটা নাও। আমি বলেছি যে না, আমি এই শাড়িটা নেব না। এই শাড়িটার পাড়টা খুব ধার, তো আমি বলছি পরে হাঁটলে পারে পায়ের কাছে কেটে যাবে, আর ভালো লাগবে না। আমি ভালো লাগে না, এমনিতে আমি শাড়ি কম পরি, আমি চুড়িদারই বেশিরভাগ পরি। আমি শাড়ি পরি যখন পুজোতে যাই, আর বিয়ে বাড়িতে গেলে পারে আমি শাড়ি পরি। তাছাড়া আমি শাড়ি পরি না, আমার শাড়ি তেমন একটা পছন্দ না, মানে অভ্যাস নেই আর কি। আর এই গেঞ্জিটা কিনে দিয়েছি আমি জামাইকে। তো জামাইকে যেহেতু আমরা মানে ভাগ করে নিয়েছি, মেয়েই ভাগ করে নিয়েছে। মেয়ে বলেছে মা ভাইফোঁটার মধ্যে আমাকে দামি জিনিস দিবা, আর ষষ্ঠীর মধ্যে তোমার জামাইকে দামি জিনিস দিবা। সেই জন্যে তারপরে এই বছরে মানে জামাই শুধু মার্কেটে গিয়েছিল, আমি গিয়েছিলাম, একসঙ্গে গিয়েছিলাম। তো মনটা খারাপ লাগছে, মেয়েকে দিচ্ছি নাতনিকে দিচ্ছি, জামাইকে না দিলে কেমন হয়। তো এই গেঞ্জিটা নিয়েছে 500 টাকা। তো ওদের দেখালাম, এবার আমার কালেকশনগুলো দেখাবো। আমি কী কী কিনেছি। প্রথমে একটা 100 টাকার ওড়না দেখাচ্ছি, 100 টাকা দিয়ে কিনেছি ওড়নাটা। আর এই যে আমি এই চুড়িদারের পিসটা নিয়েছি, 1500 টাকা নিয়েছিল চুড়িদারের পিসটা। তো চুড়িদারের পিসটাকে আমার খুব ভালো লাগে, আমি মানে হালকা কালারের জিনিস পরতেই খুব পছন্দ করি। তো এই চুড়িদারটা কাটিয়ে বানিয়েছি। তো চুড়িদারটা বানাতে 300 টাকা নিয়েছে। যারা চুড়িদার কাটিয়ে মানে পরে বানিয়ে পরে, তারা জানে যে চুড়িদার বানাতে কত লাগে। সেটা আমার কথা না। আর চিটটাও খুব ভালো।
তো আমার ছিটটার দাম নিয়েছে 1500 টাকা, চুড়িদারের পিসটার দাম। তো আমার খুব পছন্দ এই জামাটা। আর এটা ওড়না, মানে এক সেট ওড়না, আর এটা প্যান্ট পরার জন্য চুড়িদারের সঙ্গে। এটাও আমার চুড়িদার, এটা আমি অনলাইনে অর্ডার করেছিলাম, এটা 700 টাকা নিয়েছে, অনলাইনে থেকে অর্ডার করেছি। এটাও আমি খুব পছন্দ করেছি, চুড়িদারটা খুব ভালো লাগছে আমার, মানে এগুলো আমি পছন্দ করেই নিয়েছি, আমার মানে হালকা কালারটা আমার খুবই পছন্দ, এই আর কি। তো এই চুড়িদারের ওড়না আর প্যান্ট। এই যে আমি এই হালকা কালারের এই শাড়িটা নিয়েছি, এই শাড়িটার দাম নিয়েছে 2600 টাকা। এই শাড়িটা আমি কিনেছি, এই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে, তাই আমি এই শাড়িটাও নিয়েছি। শাড়িটা আমার 2600 টাকা দাম নিয়েছে। তো এই হালকা কালারের এই শাড়িটার সঙ্গে গোল্ড পরলে পরে খুব দেখতে সুন্দর লাগবে, ভালো লাগবে দেখতে, সে যেই পরুক না কেন। তা আমি এই শাড়িটা নিয়েছি। এবার মেয়ে আমাকে দুটো শাড়ি কিনে দিয়েছে, আমি দেখাচ্ছি। এটা হলো সুতি জামদানি, সুতি জামদানিটা কিনে দিয়েছে হালকা কালারের। আমাকে তো দোকানে নিয়েই গিয়েছিলো সঙ্গে করে, আমি তো একসঙ্গেই গিয়েছিলাম মার্কেট করতে। এই শাড়িটা কিনে দিচ্ছে ছিল, আমি ওটা নিলাম না বলে আমি বললাম আমি হালকা কালারের শাড়ি নেবো। তো হালকা কালারের বলতে একেবারে হালকা কালার হয়ে গেছে, তো আমি এই শাড়িটাই নিয়েছি। এই শাড়িটার দাম নিয়েছে 700 টাকা। শাড়িটা বেশ আমার পছন্দ হয়েছে, মানে আরেকটু যদি অন্যরকম একটু কালারটা হতো, মানে হালকা হয়েছে, হালকার মধ্যে মানে একটু একেবারে মানে কালার হয়ে গেছে। তো এই যে হলুদ রঙের, হলুদ বলো আর অরেঞ্জ কালার বলো, তো এই শাড়িটা মেয়ে কিনে দিছে, দুটোই মেয়ে কিনে দিছে। তো আমার এই হলুদ শাড়ি মানে আছে, মানে এরকম একটু ডিজাইন ছাবা এরকম শাড়ির নেই। তো বিয়ে বাড়িতে হলুদ কোটার দিন গায়ে পরলে পারে বেশ ভালো লাগে, জল সাজার দিন পরলে পারে সবাই পরে। তা আমি বলছি আমার তাহলে একটা হলুদ শাড়ি কিনে দাও। তো এই শাড়িটা কিনে দিয়েছে, এই শাড়িটার দাম নিয়েছে মাত্র 400 টাকা। এই দুটো শাড়ি মেয়ে কিনে দিয়েছে, ওটা কিনে দিয়েছে 700 টাকা দিয়ে, এটা কিনে দিয়েছে 400 টাকা দিয়ে। আর ছেলেরটা কিনিনি কেন, ছেলে বলেছে যে মা সবার তো দেখালাম, বলতেই পারেন যে ছেলেরটা নেই কেন। তো ছেলে বললো যে মা আমাকে কিনে দিতে হবে না, আমাকে 2000 টাকা দিও, আমি কলকাতা থেকে কিনে নিয়ে আসবো। তো ছেলে এখনও কিনতে যায়নি, কালকে অথচ হয়তো কালকে যাবে কিনতে, ছেলে কালকে না গেলে পরশুদিন যাবে, ছেলে তাই বললো। আর স্বামীরটা নেই কেন, স্বামী তো বাড়িতেই নেই, তো স্বামীরটা যখন বাড়ি আসবে তখন স্বামীরটাও কিনে দেবো। তো আপনারা সবাই ভালো থাকুন।